গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ বৃহস্পতিবার, ঘড়িতে বাজে সকাল 8:30। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। বেশ কয়েকদিন ধরে শরীর খারাপ করে সেইভাবে কাজকর্ম করে উঠতে পারছিলাম না। আর তার সাথে সাথে একদম জামা কাপড়গুলোও কাচা হচ্ছিল না। সেই জন্য আজকে সবার প্রথমে জামা কাপড়গুলো ভিজিয়ে আর রান্নাঘরে চলে এসেছি। আমি একটু ঝাল সুজি করেছিলাম আর তোমাদের দাদাকে একটু ছাতু গুলে দিয়েছি। তো টিফিনটা আমাদের হয়ে গেছে আর এখন একটু সবজির তরকারি করে নিচ্ছি। পাতলা করে এই সবজির ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আজ কিন্তু একটু মেঘলা করেছে, সেজন্য ভালোই লাগছে। খুব একটা গরম করছে না, তবে আমার রান্নাঘরটা তো ভীষণ গরম। দাঁতের ব্যথাটা এখনও আছে, তবে আগের তুলনায় অনেকটা কমে গেছে। এবার সেই নিয়ে তো আর বসে থাকলে চলবে না, বাড়ির সমস্ত কাজকর্মগুলো আস্তে আস্তে সেরে ফেলতেই হবে। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু একটা এনার্জি নিয়ে নিতে হয়, না হলে কিন্তু কাজ করা খুব দুষ্কর ব্যাপার হয়ে যায়। শরীরে যেমনই কষ্ট হোক না কেন, মনের দিক দিয়ে কিন্তু একটা ফিটনেস রাখতে হয়, না হলে একটাও কাজ করা সম্ভব নয়। আমার খুব শরীর খারাপ না হলে আমি একেবারে শুয়ে পড়ি না। মোটামুটি শরীর খারাপ থাকলেও কিন্তু আমার যে সমস্ত কাজগুলো আমি আস্তে আস্তে কাজকর্মগুলো করেই নিই। সকালে উঠে আমার প্রথম কাজ থাকেই রান্নাঘরে, কেননা তোমাদের দাদা অফিস যাবে। তো এবার আমি যদি সকালবেলা আগে অন্যান্য কাজগুলো করতে যাই, তাহলে কিন্তু তোমাদের দাদা ভাত নিয়ে যেতে পারবে না, আর কাজকর্ম একটু এলোমেলো হয়ে যাবে। সেই কারণে সমস্ত কিছু প্ল্যান মাফিকই আমায় করতে হয়, যে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে। একটু যদি কাজ এদিক থেকে ওদিক হয়ে গুলিয়ে যায়, তাহলে কিন্তু সারা দিনের কাজটাই আমার পুরো গুলিয়ে যায়। সেজন্য আমি একদম মাথার মধ্যে সেট করে নিই যে সকাল থেকে উঠে আমার কি কি কাজ আছে আর আমি কোন কাজটা ঠিক কোন সময় করব। 2-3 দিন আগে ফ্লিপকার্ট থেকে আমি গাছ রাখা স্ট্যান্ড নিয়েছি। তো আজকে এসেছে, তো তোমাদের সামনেই ওপেন করলাম। স্ট্যান্ডগুলো কিন্তু ভীষণ ভালো। আমার বারান্দার উপরে এই যে গাছগুলো আছে ভীষণ নোংরা হয়ে যাচ্ছে, নিচেটা ভীষণ মাটি মাটি হয়ে যায় গাছে যখন জল দিই। কিন্তু এই স্ট্যান্ডগুলো থাকলে নিচেটা খুব সুন্দর করে মুছেও নেওয়া যায়। দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আর জায়গাটা ভীষণ ম্যানেজেবল হয়ে গেছে। এই স্ট্যান্ডগুলো আমি যখন নিয়েছিলাম তখন দাম নিয়েছিল 275 টাকা। তখন অফার চলছিল, তো আমি সেই সময় নিয়েছিলাম। আমি জামা কাপড়গুলো কেচে আনার পর দেখছি আকাশটা বেশ মেঘলা করেছে আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো সেই জন্য আর উঠোনে জামা কাপড়গুলো দিচ্ছি না, বারান্দাতেই কিন্তু ভালোভাবে মেলে দিচ্ছি। শরীরটা কদিন ধরে খারাপ ছিল, তো সেই জন্য কিন্তু আমি জামা কাপড়গুলো একদম কাচতে পারছিলাম না। আর বাইরে যেহেতু মেঘলা করে আছে আর বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে, এবার উঠোনেও তো জামা কাপড়গুলো দিতে পারিনি। এবার এত জামা কাপড় একটু এদিক ওদিক করে দিতেও অসুবিধা হচ্ছে। আজ ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। গরম তো আছে, তবে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘলা করে আছে আর টিপটিপ করে কিন্তু বৃষ্টিটাও হচ্ছে।
তোমাদের দাদা কিন্তু অফিস বেরিয়ে গেছে, আর দেখো ঘরের অবস্থা ঠিক এই রকম করে রেখেই ও অফিস বেরোয়। বিছনার ওপরে দু একটা জামা কাপড়, সোফার ওপরে টাওয়াল, মানে যেখানে যা পারে রেখে দিয়ে চলে যায়। সেই কারণে তোমাদের দাদা অফিস বেরোনোর পরেই আমি ঘরদোরটা গোছাই, না হলে আমাকে সেই সেম কাজ দুবার ধরে করতে হয়। সেম কাজ দুবার ধরে করাটা ভীষণ কষ্টদায়ক। ওই কারণেই আমি তোমাদের দাদা না বেরোনো পর্যন্ত ঘরের কোনো কাজ করি না। কেন, করলেই ও আবার নোংরা করবে আর সেটাকে আমাকে আবার পরিষ্কার করতে হবে। সকালবেলা সুন্দর করে ঘরদোরগুলো গুছিয়ে না দিলে দেখতে ভীষণ বাজে লাগে। সেই কারণেই কিন্তু আমি খুব তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। কেন, রান্না যতক্ষণ আমি শেষ করতে পারবো না ততক্ষণ আমি ঘরে এসে আমার ঘরের এই সমস্ত কাজকর্মগুলো করতে পারি না। এখন অনেকটা করে সকাল সকাল ঘুম থেকে উঠছি, আর এখন চেষ্টা করি রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার। যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তাহলে ঘুমটা ঠিকঠাক হয়ে যায়, আর সকাল সকাল ঘুম থেকে আমি উঠতেও পারি। সকালে উঠে যদি মনের দিক দিয়ে আমরা এনার্জিটা না পাই তাহলে সারাদিনে কাজ করবই বা কী করে, আর এই এতখানি ব্লগ শ্যুট করবই বা কী করে। মনের দিক দিয়ে কিন্তু এনার্জিটা রাখার খুব প্রয়োজন। শরীরে মনে যদি এনার্জি না থাকে তাহলে কোনোভাবেই আমাদের স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না। সবাই তো আর বাইরে গিয়ে কাজ করতে পারে না। অনেক কারোর বাড়িতে অনেক রকম বাধা নিষেধ থাকে, আর তারপর অনেক কেউ পছন্দও করে না যে বাইরে গিয়ে কাজ করার। কিন্তু বাড়িতে বসে কিন্তু আমরা অনেক রকমের কাজ করতে পারি, আর নিজেদের স্বপ্নটাও কিন্তু আমরা পূরণ করতে পারি। নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে কিন্তু আমাদের খুব পরিশ্রমী হতে হবে, মানে কঠোর পরিশ্রমী, যেটা একবার হয়নি মানে সারা জীবনে হবেই না এমনটা কিন্তু নয়। আমরা যতবার পড়ে যাব আমরা কিন্তু তত আরও বেশি শক্তিশালী হয়ে উঠব সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। নিজেদের স্বপ্নগুলো পূরণ করার সময় অনেক বাধা বিপত্তি আসবে, অনেক কেউ পিছন থেকে টেনে ধরবে যাতে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে না পারি, কিন্তু সেই সমস্ত কিছু আমাদের অতিক্রম করতে হবে। মানুষ অনেক ভুল বোঝাবে, তোমার সম্পর্কে অনেক নেগেটিভ কথা বলবে, কিন্তু সেই সবে পিছিয়ে থাকলে হবে না, বা সেই সব নিয়ে আমাদের পড়ে থাকলেও চলবে না। আমাদের লক্ষ্য স্থির রেখে আমাদের সেই দিকে এগিয়ে যেতে হবে। কেন, আমি যদি স্বাবলম্বী হতে পারি তাহলে আমার জন্যই ভালো। যারা এই সমস্ত আজে বাজে নেগেটিভ কথা বলছে তাদের কিন্তু কিছুই না। আর নেগেটিভ মানুষরা শুধু তোমাকে আটকে রাখারই চেষ্টা করবে, তারা কোনো দিনই ভালো পরামর্শ দেবে না সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সেই জন্য তারা যে কথাগুলো বলে এক কান দিয়ে ঢোকানো আর এক কান দিয়ে বার করে দেওয়াই ভালো। আজ ব্লগটা এখানেই শেষ করছি। যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। কাল আর একটা নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। সবাই টাটা, সবাই খুব ভালো থেকো।